যারা ঘর বন্ধ করে লুকিয়ে আছে, সামনে আসছে না, ডিপ্রেশনে আছে, তারা কেমন আছে দেখার কিন্তু আমাদের দায়িত্ব। 2024-এর 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল ভেঙে রাস্তায় বেরোয় আসে এবং ফ্যাসিস্ট সরকারের একটা খুবই প্রিয় ন্যারেটিভকে তারা জাস্ট ভেঙে দেয়। এবং এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে তা না, আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে হয়েছে, সেখানেও এগুলো তারা উদযাপন করছে আজকে। সো ওই মেয়েদের যে কন্ট্রিবিউশন, এইটাকে স্যালুট করার জন্যে আসলে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্টটা জুলাই উইমেন্স ডের মধ্য দিয়ে শুরু করা। আমি এখানে একটু কোট করতে চাই, মানে আমি নিজে চাইলে অনেক দার্শনিক লাইন বানাতে পারতাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমি মনে করি যে জুলাইতে যে মেয়েরা আন্দোলন করেছিল তাদের একজনের একটা লেখা আমি ধার করতে চাই। সেটা ধার করে বলতে চাই, আমি মনে করি ওই লাইনটার মধ্যেই এই 14 তারিখের স্পিরিটটা আছে। এনএসইউতে পড়ে একটা মেয়ে, ওর নাম নাফসিন। আজকে সকালে দেখলাম যে ও আমাদের জুলাই ইভেন্টটা শেয়ার করে একটা কথা লিখেছে ইংরেজিতে, যার বাংলা অর্থ দ্বারা হচ্ছে এরকম যে 14 জুলাই রাতে একজন আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, আর তারপর থেকে আমরাই হয়ে উঠলাম জুলাইয়ের কণ্ঠস্বর। এবং আমার মনে হয় যে এই পুরো জুলাই আন্দোলনে মেয়েদের ভূমিকাকে এর চেয়ে সুন্দর এক লাইনে সাম আপ করা আর যায় কিনা আমি জানি না। তো সেইটাকে আমরা কমেমোরেট করবো আজকে সেন্ট্রালি শহীদ মিনারে। আর যেটা বললাম যে সারা দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানটা হচ্ছে। সো শহীদ মিনারে যে এই অনুষ্ঠানটা হবে, এটাও কিন্তু বাই দ্য জুলাই ওমেন, ফর জুলাই ওমেন অ্যান্ড মেন অ্যান্ড অফ জুলাই ওমেন। এই প্রোগ্রামটার যে পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনার সঙ্গে জুলাই আন্দোলনে সরাসরি যারা জড়িত ছিল, যে মেয়েরা, তারাই এটা পরিকল্পনায় অংশ নিয়েছে। একই সঙ্গে কারা কারা স্মৃতিচারণ করবে এটা বাছাই তারা করেছে। একই সঙ্গে এই অনুষ্ঠানে কোনো প্রফেশনাল হোস্ট থাকছে না, যে 3 জন হোস্ট থাকছেন 3 জনই জুলাই আন্দোলনে সরাসরি জড়িত। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একজন প্রাইভেট ইউনিভার্সিটির এবং একজন কলেজের, মানে স্নাতক পর্যায়ের সরকারি কলেজের। এটাও আমি মনে করি একটা সিগনিফিক্যান্ট দিক যে সবাইকে নিয়ে, সবাই মিলে আজকে শহীদ মিনারে উৎসবটা হবে সন্ধ্যা 6টা থেকে। সেখানে শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে, এরপরে ডকুমেন্টারি দেখানো হবে 3টা। একটা হচ্ছে জুলাই উইমেন, বানিয়েছে অ্যানাদার জুলাই উইমেন রাকা নসিন নওয়ার। এছাড়া দেখানো হবে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ, আর একটা ডকুমেন্টারি, এবং আরেকটা হচ্ছে জুলাই বিষাদ সিন্ধু। এই 3টা ডকুমেন্টারির পাশাপাশি ওখানে গান করবেন, আপনারা জানেন, শায়ান, এলেটা করিম, পারশা। আর ব্যান্ডগুলোর মধ্যে থেকে থাকছে হচ্ছে এফ মাইনর, সমগীত এবং রেবেল নামে একটা ব্যান্ড আছে। আমি বোধহয় আরেকটা ব্যান্ডের নাম ভুলে গেলাম, ইলা লালা, রাইট, আমি ইলাকে ভুলে গেছি। সো এখানেও দেখেন পারফরমেন্স যারা করছে তারা প্রত্যেকেই আসলে ফিমেল। এর বাইরে আমরা আজকের একটা মেজর প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে এলিটা করিম, আমি এলিটার নামটা ভুলে গেছি, সরি, স্মৃতি থেকে বলতে গেলে যেটা হয়, এলিটা করিমও আজকে শহীদ মিনারে আছে। আর এছাড়া আমাদের আরেকটা মেজর প্রোগ্রাম হচ্ছে আজকে নারায়ণগঞ্জে। আপনারা জানেন যে 1 তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি, সেখানে বলা হয়েছিল যে দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। সেখানে আমাদের 5 জন উপদেষ্টা যাচ্ছেন, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, সিয়ার আবরার এবং আসিফ মাহমুদ। এই 5 জন উপদেষ্টা ওখানে যাওয়াটা একটা বার্তা দেয় যে এটা আসলে আমাদের জন্য খুব সিরিয়াস কাজ। এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো, 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস। আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন, টেক্সট, কথা, স্লোগান, কবিতা, এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে। এছাড়া আপাতত আমি আর কি কিছু বলার আছে? আরেকটা কথা বলতে চাই, চিটাগংয়ে যারা আছেন এবং রংপুরে যারা আছেন তাদের উদ্দেশ্যে। আপনারা জানেন যে 16 জুলাই আমাদের জুলাই শহীদ দিবস। সেদিন আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা রংপুরে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, ওখানে আবু সাইদ স্মরণ অনুষ্ঠান আছেন, তারাও সেখানে অংশ নেবেন। আর চিটাগং স্টেডিয়াম, যেটা কাজীর দেউলিতে শহরের ভিতরে, সেখানে অনেকগুলো ডকুমেন্টারি প্রদর্শনী আছে।
কনসার্ট আছে চিটাগংয়ের শিল্পীদের এবং ঢাকার শিল্পীদের নিয়ে, এবং শেষে ওখানে একটা ড্রোন আর্ট ডিসপ্লে আছে। ফলে চিটাগংয়ে যারা আছেন তাদের সবাইকে আগাম বলে রাখলাম যে আপনারা প্রস্তুত থাকেন। 16 তারিখ সকালে আমাদের একটা প্রেস কনফারেন্স হবে, সেখানে ওই 16 তারিখের লাইন আপটা বলা হবে। 14ই জুলাই আমরা জুলাই নারী দিবস করছি। মেয়েরা জুলাই কন্যা শব্দটা পছন্দ করে, তো জুলাই কন্যা দিবস। এই দিনটা আমাদের যেমন কেন্দ্রীয়ভাবে কতগুলো অনুষ্ঠান হচ্ছে আপনারা জানতে পারলেন। এর বাইরে আমার দুটো কথা বলার আছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের জুলাই কন্যাদের আজকে একটা র্যালি হচ্ছে, তারা রিক্সা র্যালি করছে এবং সেখানে তারা তাদের স্লোগান, তাদের ভাষা, তাদের চাওয়া পাওয়া এগুলো নিয়ে তারা আওয়াজ তুলবে এবং তারা একটা জায়গায় সম্মিলিত হয়ে তাদের কথাগুলো তারা বলবে। এটা 3:30টায় শুরু হবে এবং মানিক মিয়া একাডেমি থেকে আমরা এই যাত্রাটা শুরু হচ্ছে। তারা বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় একটা জায়গায় জড়ো হয়ে তারপরে একসাথে তারা র্যালিটা করবে। রিক্সাকে সম্মান দেওয়াটাও এটার একটা অংশ, কারণ অনেক মেয়েদের স্মৃতিতে ছিল যে রিক্সাওয়ালারা কীভাবে তাদেরকে সাহায্য করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনটা বোধহয় পৃথিবীর একটা অন্যতম উদাহরণ ইদানিং কন্টেম্পোরারি হিস্ট্রিতে, যেখানে এত নারী একসাথে আন্দোলনে নেমেছে। আন্দোলনকারীরা নিজেরাই আমাকে বলেছে, ছেলেরা মেয়েরা, যে প্রায় 65 থেকে প্রায় 70% মেয়ে, প্রথমে মেয়ে ছিল। এবং এটা বিস্ময়কর। আর মেয়েদের সূচনা, যে তারা যে সূচনাটা করে, প্রথম স্লোগান, প্রথম ঘর থেকে বের হওয়া, প্রথম হোস্টেল থেকে বের হয়ে আসা, এটা যেমন আমাদের সকলের চোখে স্পষ্ট হয়ে উঠেছিল, ঠিক তেমনি আরেকটা অপূর্ব জিনিস আমরা লক্ষ্য করেছিলাম। সেটি হচ্ছে যে মেয়েরা ছেলেদের উপরে যখন আক্রমণ হয়েছিল, তারা কিভাবে ছুটে গিয়ে ছেলেদের রক্ষা করার চেষ্টা করেছে। ঠিক তেমনি আমরা এটাও দেখেছি যে মেয়েদের উপরে যখন হামলা চালাচ্ছিল, ছেলেরা তখন দৌড়ে গেছে সেখানে মেয়েদেরকেও রক্ষা করার জন্য। অর্থাৎ এই জুলাই আন্দোলনটা অনেক মাত্রায় আমাদেরকে গভীর একটা ভাবনা তৈরি করে, আমাদের একটা ভাবনার জায়গা তৈরি করে। কীভাবে সম্মিলিত শক্তির বিকাশ করতে পারে, কীভাবে ছেলেমেয়েরা একত্রে কাজ করলে পুরো সমাজে বিশাল পরিবর্তন আসতে পারে, এবং কীভাবে আগামী দিনে এগোতে হলে এই শক্তিটাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। এই যে কথাটি বললাম, এই শক্তিকে বাঁচিয়ে রাখা, সেটারই কিন্তু একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে আজকের এই স্মরণ আয়োজনের মধ্য দিয়ে। এবং আর দুটি কথা একটু জানিয়ে রাখি। আমাদের যে নারী যোদ্ধারা আছে, তাদের একটা পূর্ণাঙ্গ চিত্র এবং পূর্ণাঙ্গ তালিকা করার গবেষণার কাজটা আমার মন্ত্রণালয় হাতে নিয়েছে, এবং সেটার মধ্য দিয়ে আমরা আশা করছি প্রত্যেকটি নারীর চরিত্র, নারী যোদ্ধাকে আমরা খুঁজে পাব। এবং এটাও আজকে আমি বলি, অনেক আহত নারী যারা ঘর বন্ধ করে লুকিয়ে আছে, সামনে আসছে না, ডিপ্রেশনে আছে, তারা কেমন আছে দেখার কিন্তু আমাদের দায়িত্ব। এবং সেই জায়গাটিতে যারা এত সাহসিকতার সাথে যুদ্ধ করলেন, তারা কেন মুখ লুকিয়ে ফেলল, এটাও কিন্তু আমাদের বোঝার প্রয়োজন আছে। এবং তাদের সামনে সামাজিকভাবে যে নানান কী বলে, আপনারা নিজেরাও জানেন যে মেয়েদের উপরে সাইবার স্পেস থেকে অনেক বুলিং হচ্ছে, অনেক বাজে বাজে কথা বলা হয়, কিন্তু এই মেয়েরা তো বীর যোদ্ধা। আমি বিশ্বাস করি তারা এটা থেকে বেরিয়ে আসবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে। আমার মন্ত্রণালয় থেকে দুটো কাজ, এদেরকে চিহ্নিত করা, এদের কাউন্সেলিং দেওয়া, এদের পাশে থাকা, এবং দ্বিতীয় কাজ এদের কীর্তি সংরক্ষণ করা। আজকে এই দিবসের জায়গা থেকে আমরা এই উদ্যোগগুলো নিয়েছি
এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সময় পেতে অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন। ধন্যবাদ। আমি একটু যুক্ত করতে চাই আরেকটু, সেটা হচ্ছে আজকে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আজকের অনুষ্ঠানটা কিন্তু প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত হবে শহীদ মিনারে, এবং মূল অনুষ্ঠানের পরে হবে ড্রোন ডিসপ্লে, এবং সেই ড্রোন ডিসপ্লে হচ্ছে চাইনিজ টেকনিক্যাল টিমের সহযোগিতায়। সেখানে আপনারা দিস ইজ গোইং টু বি ম্যাসিভ শো। আপনারা 16 ইয়ার্স অফ আওয়ামী ডিক্টেটরশিপ অ্যান্ড প্রেলিউড টু জুলাই এই পুরো জিনিসটা দেখতে পাবেন। আর আরেকটা কথা হচ্ছে, এই ড্রোন ডিসপ্লের পরে ঢাকা ইউনিভার্সিটি মেয়েরা ওরা ওদের হলে ফিরে যাবে। ফিরে যাওয়ার পরে ওরা এক্স্যাক্টলি যেভাবে 2024-এ থালা বাটি পিটিয়ে হল থেকে বেরিয়ে এসেছিল, এটা তাদেরই আগ্রহে ওরা আবার রিক্রিয়েট করতে চায়। আমরা বলেছি ইটস এ ব্রিলিয়ান্ট আইডিয়া। সো তারা ওটা 12টায় করবে। যারা শহীদ মিনারে থাকবেন তারা ওখানে লাইভ দেখতে পাবেন ওদের এই পুরো প্রসেশনটা, কিন্তু শহীদ মিনারের দর্শক ওখানে যেতে পারবে না, এখানে লাইভ দেখতে হবে। থ্যাংক ইউ। আর কিছু বলবো না স্যার? কি বলছি? আর আমাদের 18 এবং 21 তারিখে ইয়েস, আর আরেকটা হচ্ছে একই মানে সুযোগে আমরা এটা বলে ফেলি, 18 তারিখ এবং 21 তারিখ আমাদের এটা মেজর ডে। 18 তারিখ হচ্ছে আপনারা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে। যখন সবাই ভেবেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় 17 তারিখে বন্ধ হয়ে গেল, ছাত্রনেতাদেরকে ধরে নিয়ে গেল, আন্দোলন শেষ, তখনই একদল এঞ্জেল নেমে আসলো এবং তারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি হিরোজ। সো ওদের জন্য হচ্ছে 18 তারিখ, আর 21 তারিখ হচ্ছে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে। এই দুটার আগে হয়তো আমাদের আবার প্রেস মিট হবে ওটার ডিটেল প্রোগ্রাম ডিটেলসটা বলার জন্যে। আপাতত দ্যাটস অল ফর মি।